আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাবেন, এই ৩১ দফা হলো তার প্রমাণ। ভালো হোক মন্দ হোক, তিনি কিন্তু এটাকে প্রণয়ন করেছেন। তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই। আমি আবার বলছি, আমি জানি না আমার এই বক্তব্যের পরে আবার কেউ কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কিনা। যদি ধরেন কেউ, আমি ধন্যবাদ জানাবো। যদি ধরেন খারাপ কিছু থাকলে, এর মধ্যে খারাপ কিছুই নাই, যা আছে ভালো কিছু আছে। আজকে সংস্কার কর্মসূচি চলছে, নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে নাই। এমন কিছু আমি পাই নাই। দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না।